হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার সদরঘাট থেকে শাহবাগে এবং আমাদের গন্তব্য উত্তরার দিয়াবাড়ি লেক ভিউ। আজকের দিনটি যেহেতু ঈদের পূর্ববর্তী দিন, অর্থাৎ আজকে 10 এপ্রিল, এই জন্য দেখতে পাচ্ছেন ঢাকার জনপদ কতটা জনশূন্য। যেহেতু আমরা মেট্রোতে উত্তরা যাব, তাই আমরা স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন থেকে দুটি টিকিট ক্রয় করলাম। দুটি টিকিটের মূল্য আমাদের 160 টাকা পড়লো। এরপর আমরা টিকিটটি স্ক্যান করে সেকেন্ড ফ্লোরের উদ্দেশ্যে রওনা হলাম, যেখান থেকে ট্রেনগুলো মূলত থামে এবং চলাচল শুরু করে। আমরা এসকেলেটরের মাধ্যমে উপরে উঠলাম। উপরে এসে দেখলাম খুবই কম যাত্রী সেখানে অপেক্ষা করছে। এই ট্রেনটি মতিঝিলের উদ্দেশ্যে যাচ্ছে এবং এরই মাঝে আমাদের ট্রেনটি চলে আসলো। আমরা ট্রেনে প্রবেশ করলাম। ট্রেন থেকে আমরা খুবই মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। এই জায়গাটা হলো সংসদ ভবনের এরিয়া। কত গাছপালা বেষ্টিত সুন্দর পরিবেশ চারিদিকে। এক পাশে ফাঁকা মাঠ, অন্য পাশে বিশাল বড় বড় অট্টালিকা। দেখতে দেখতে আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে ছুটলাম। ট্রেনের উপর থেকে এই জায়গাটা ছিল আমার দেখা অপরূপ দৃশ্য। আসলে ওখানে যে দূরের ওই বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, আমরা আসলে ওখানেই যেতে চাই এবং এটা হচ্ছে উত্তরা সেন্টার, কিন্তু আমরা যেতে চাই এই ট্রেনের শেষ গন্তব্যে এবং সেখান থেকে আমরা আবার উত্তরা সেন্টারে চলে আসবো এই লেক ভিউটা এনজয় করার জন্য। আমরা অলরেডি চলে এসেছি উত্তরা নর্থ স্টেশনে। এখন দেখতে পাচ্ছেন উত্তরা নর্থ স্টেশনের বাইরের দৃশ্যটা। আমরা এখান থেকে একটা ইজি বাইক ভাড়া করে উত্তরা সেন্টারের দিকে যাচ্ছি। একটা সুন্দর অপরূপ বিকেল আমরা উপভোগ করছি। দেখতে পাচ্ছেন আমাদের ডান সাইডে সূর্য। এখানে বিল্ডিং গুলো অনেক ফাঁকা ফাঁকা দূরে দূরে এবং পরিবেশটা অনেক সুন্দর। আমরা যেতে যেতে দেখতে পেলাম অনেক বড় বড় নার্সারি। এখানে ফুলের চাষ করা হচ্ছে এবং এখান থেকে চাইলে আপনারা আপনাদের পছন্দের ফুলের চারা কিনতে পারবেন বা ফুলের গাছ কিনতে পারবেন। ওখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, আমরা ওখানেই মূলত যাব। এটাই হচ্ছে দিয়াবাড়ি লেক ভিউ। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সেই ব্রিজের এখানে পৌঁছে গিয়েছি এবং আমরা এখন রিক্সা থেকে নেমে জায়গাটা উপভোগ করার চেষ্টা করব। এখান থেকে আর কি লেকটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করব। চাইলে আপনি এখানে ছোট ছোট বোর্ডে উঠতে পারবেন, তার জন্য অবশ্যই আপনাকে পে করতে হবে। আমরা চলে আসলাম লেকের পাশ দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলা রয়েছে, নৌকা রয়েছে। এখানে কিছু রাইড আছে যেটা মূলত বাচ্চাদের জন্য। তারপরেও দেখলাম নাগরদোলাতে অনেকেই উঠছে। লেকের পাশ ধরে আমরা যেতে যেতে দেখলাম একটা আমের বাগান, যেখানে ছোট ছোট আম গাছে অনেক আম ধরেছে এবং তারা অনেক বিষ দিয়েছে, তো ওটার স্মেল আমাদের নাকে আসতেছে। এরপরে আমরা দেখলাম এখানে অনেক লজ্জাপতি গাছ ছিল, তো ওই গাছগুলো আমার অনেক ভালো লাগে। আসলে এই গাছগুলো আমার অনেক আশ্চর্য লাগে, কারণ সৃষ্টিকর্তার কি সৃষ্টি দেখেছেন যে গাছও লজ্জা পায় বা গাছেরও কিন্তু সেন্সিটিভিটি রয়েছে। তো এটা কিন্তু আসলে অনেক আশ্চর্যজনক। এরপর আমরা হাঁটতে হাঁটতে সেই জায়গাটা চলে এসেছি যেখান থেকে আমরা মেট্রো রেলে এই জায়গাটা দেখেছিলাম এবং এটা হচ্ছে গিয়ে শেষ, যা আমরা আর সামনে যাই নাই। তো এখান থেকে আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে দেখতে পেলাম কিছু সবজির বাগান, যেখানে মূলত পাতাকপি আর ফুলকপির চাষ করা হয়েছে। ফেরার পথে আমাদের চোখে পড়লো রং বেরঙের সুন্দর ফুলের টব, যেগুলো আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল এবং আপনারা যারা ভাবছেন যে ঢাকা শহরের এই যানজটযুক্ত পরিবেশের বাইরে গিয়ে কোথাও প্রাকৃতিক পরিবেশের ভিতর থেকে ঘুরে আসতে চান, তাহলে অবশ্যই এখানে চলে আসবেন। এখন আমরা স্টেশনে চলে এসেছি। এখানে যে আনসার ভাইয়াগুলো ছিল, ওনারা আমাদের ইফতার করার জন্য বললো, বাট আমাদের একটু ব্যস্ততা ছিল, এই জন্য আমরা ইফতার করতে পারি নাই। এরপর আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করে দুইটা টিকিট কেটে বাংলাদেশ সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এই ছিল আজকের যাত্রা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।